আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অনেকেই আছেন যে ঘরে মশারি রাখার সঠিক একটি জায়গা খুঁজে পান না। তো তাদের জন্য আমি একটি সহজ সমাধান নিয়ে এসেছি। আমি এখানে একটি কুশন বানিয়ে দেখাবো, যেটি বানিয়ে আপনি সহজেই আপনার মশারিটাকে এর ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন এবং এটি একসাথে মশারিটাও আপনি ঢুকিয়ে রাখতে পারবেন। তার সাথে সাথে আপনার ঘরে সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে আপনার বিছানায়। এটা আপনি বালিশ হিসেবেও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি একটি কাপড় নিয়েছি। তারপর মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমি 24 ইঞ্চি নিয়েছি লম্বা এবং চওড়ায় নিয়েছি আমি 14 ইঞ্চি। তো তারপর লম্বায় যে দুই মাথায় আমি প্রথমে সেলাই করে নেব। আমি হাতেই সেলাই করে নিয়েছি। তারপর আমি এই কাপড়টিকে উল্টো করে ভাঁজ করে নেব। তারপর দুই দিকে যে আমি সেলাই করেছি দুই মাথাটাকে আমি মাঝখানে রেখে দেবো, কারণ এতে কী হবে, তাহলে আমাদের ওই যে দুই পাশে আর এক্সট্রা করে সেলাই করতে হবে না। তারপর আমি কাপড়টাকে ঠিকমতো বসিয়ে আমি যে খোলা দুই দিক ছিল দুই দিকে আমি সেলাই করে নেব। তো আমার সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেলাই করার পর যে এক্সট্রা কাপড়টুকু ছিল সেটাকে আমি একটি কেচির সাহায্যে কেটে ফেলে দেব। তো আমার তেমন বেশি এক্সট্রা ছিল না, তাই আমার বেশি কাটতে হয়নি। তারপর আমি কি করেছি, তারপর ওই যে উল্টো দিক থেকে আমি ঠিক করে নিয়েছি। ঠিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কাভারটি প্রায় হয়ে গেছে। এরপর আমি কি করব, ওই যেই দিকে আমি মশারিটা ঢুকাবো, খোলা যে অংশটি রেখেছি সেই অংশে আপনারা চাইলে বোতাম বসিয়ে দিতে পারেন এবং চাইলে আপনি ফিতাও বসিয়ে দিতে পারেন। তো আমি এটাতে একটি ফিতা বসিয়ে দিব। আপনারা চাইলে সহজে একটি টিপ বোতাম অথবা এমনিতে যে বোতাম আমাদের পুরনো কাপড়ের থাকে না, ওইগুলো বসিয়ে দিতে পারবেন। তো এই দেখেন কত সুন্দর হয়ে গেছে এবং খুবই ইজি এটা বানাতে, যে কেউ বানাতে পারবেন। যারা সেলাই সম্পর্কে একদমই জানেন না তারাও বানাতে পারবেন ইনশাল্লাহ। তো আমার কুশন কাভারটি বানানো হয়ে গেছে এবং আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো পুরনো একটি কাভার যেটা আমি নিজে বানিয়েছি। ওইটাতে কিন্তু আমি বোতাম দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন মশারিটা আসে ভেতরে এবং খুবই নরম তুলতুলে হয় বালিশটা। ওইটাতে আমি হাতে সেলাই করে নিয়েছিলাম এবং একটু রঙও করে